ইসলামের বিরুদ্ধে কথা সেখানেই প্রতিবাদ করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা সহ যত সাহাবায়ে কেরাম ছিলেন সমস্ত সাহাবীরা ইসলামের জন্য জীবন দিয়েছেন, দেন নাই? দিয়েছেন। এই জন্যই দুনিয়াতে বসে অসংখ্য সাহাবীরা জান্নাতের মর্যাদা লাভ করেছেন। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বললেন এই কোরআনকে দুনিয়াতে দিলাম খেলতামাশার জন্য নয়, কোরআনকে শুধুমাত্র ফুয়ের কিতাব বানাবা, ফু দিয়ে শুধু টাকা ইনকাম করবা, এই জন্য কিতাব আমি তোমাদেরকে দেই নাই। এই কিতাব দেওয়ার একমাত্র উদ্দেশ্য হলো তোমরা যারা অন্ধকারাচ্ছন্ন পথে আসো, তোমরা যারা দিন বোঝো না, ইসলাম বোঝো না, রাজনীতি বোঝো না, সমাজনীতি বোঝো না, অর্থনীতি বোঝো না, সংসার নীতি বোঝো না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। তোমরা যারা আল্লাহকে চেনো না, তোমাদেরকে আল্লাহকে চেনানোর জন্য আমি তোমাদেরকে কালাম দিলাম। আর এই কালামের নাম শুধু কোরআন নয়, এই কোরআনের আমি আরো একটা নাম দিলাম, যার নাম দিলাম হলো ফুরকান। নাম কি? আর ফুরকান শব্দের অর্থ হচ্ছে সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী। কোনটা সত্য দল, কোনটা মিথ্যা দল, কোনটা হক দল, কোনটা বাতিল দল, এই দল চিনাবে আমাকে কোরআন। কে চিনাবে? তাই তো আমাদের সমাজের মধ্যে দেখা যায় যারা ইসলামকে নিয়ে মন্তব্য করে আসলে ওদের মধ্যে কোনো কোরআনের জ্ঞান নাই, ঠিক কিনা? কোরআনের যদি জ্ঞান থাকতো তারা কখনো এভাবে মন্তব্য করতে পারতো না। হুজুরদেরকে নিয়ে, আলেমদেরকে নিয়ে, মাওলানা সাহেবদেরকে নিয়ে কোনো মন্তব্য নাই, কোনো সমস্যা নাই, কোনো ঝামেলা নাই। এক জায়গায় শুধু ঝামেলা বাজে যখন হুজুর বলে আমরা কোন দলের আনুগত্য করব না, আমরা আল্লাহর আনুগত্য করব। তখনই সমস্যা বাজে যখন কোন আমরা মানুষের আনুগত্য করব না, আমরা রাসূলের আনুগত্য করব। আতানাল্লাহ ওয়া আতানার রাসূল, আল্লাহর আনুগত্য করব আর রাসূলের আনুগত্য করব। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ বলেন আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। এই মানুষেরাই কিয়ামতের ময়দানে গিয়ে বলবে আতানাল্লাহ, আমরা আল্লাহর আনুগত্য করি নাই, ওয়া আতানার রাসূল, আমরা রাসূলের আনুগত্য করি নাই। তখন তারা বলবে ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরাআনা ফাআদাল্লুনাস সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার করে বলেন, দুনিয়াতে তোমরা যেই মানুষের অনুসরণ করো, যেই নেতার অনুসরণ করেছো, ওই নেতা যদি তোমাকে ইসলাম শেখাতে না পারে তার কাছ থেকে ফিরে আসো। ওই নেতা যদি তোমাকে দিন শেখাতে না পারে ফিরে আসো। ওই নেতা যদি তোমাকে শান্তির বার্তা দিতে না পারে ফিরে আসো। আর তারা বলবে আল্লাহ, দুনিয়াতে আমরা ছিলাম, নেতাদের অনুসরণ করেছি, যেই নেতা বলেছেন কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, সে তো রাজনৈতিক দলের নেতা। ওই নেতার পিছনের লোক আছে না নাই? নাই? অল্প না বেশি? যখন তিনি এই কুফরি বাক্যটা মুখ থেকে উচ্চারণ করেছেন, মুসলমানের বাচ্চাগুলির দরকার ছিল থুথু মেরে ওই জায়গা থেকে চলে আসা, ঠিক কিনা? আমরা সেই সাংবাদিককে দেখেছি সঙ্গে সঙ্গে জুতা খুলে বুশের মুখের উপর মেরেছিল, দেখি নাই? ঈমান যদি থাকতে হয় একজন সাংবাদিকের কাছ থেকে তুমি ঈমান শেখো, ঈমান কাকে বলে। আর আমরা বলছে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই। কিছু পাঠামার কালক তারা সামনে বসে বলতে হ্যাঁ ঠিক বলে নাই, বয়কট করেছে। যখন সামনে বসে বলতেছে যে জাতির পিতা, এই বাংলাদেশের জাতির পিতা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে সমস্ত জাতির পিতা জিয়াউর রহমান, সেখানে স্লোগান দিতে শুরু করেছেন। সেখানে সব হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ছিলেন, মুসলমান ছিলেন না। বয়কট করতে পারো না, তুমি মুসলমান নাও, তুমি মুনাফিক, তুমি ইসলামের দুশমন। আমার ভাইয়েরা রাগ করবেন না, কথাগুলি বাস্তব। আপনার কাছে খারাপ লাগতে পারে, তবে আমাদের হৃদয় রক্তক্ষরণ হয় যখন মুসলমানের বাচ্চাগুলি অন্যায় বলার পরেও সেখানে বসে বাহবা দেয়। রাগ করবেন না, আবারও বলছি রাগ করবেন না, মনের কষ্টে কথাগুলি বলতে হচ্ছে। আল্লাহ তাআলা বললেন খেলতামাশায় পরিণত করার তোমার সময় এখন না। কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতো, দিন শিখতো, হা হা বলতো, সামনে বসে অনেক কথাই বলতো। আবার আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তারা বলতো হ্যাঁ নবী আপনি যা বলেন তাই ঠিক, আপনার কথাই সত্য, ঠিক, ইসলাম কায়েম হতে হবে, আমরা ইসলামের পক্ষে আছি, আপনি যা বলবেন তাই করব। হে নবী, আপনার কাছ থেকে, আপনার মজলিস থেকে তারা যখন বাহিরে যায় শায়াতিনহিম, আবার যখন তারা শয়তানদের সঙ্গে মিলিত হয় তখন তারা বলে আমরা তো মাত্র ঠাট্টা বিদ্রোহ করেছি, মুহাম্মদের কাছে তো আমরা এমনি গিয়েছি, আসলে আমরা মুহাম্মদের উপরে ঈমান আনি
নাই। আমাদের সমাজের কিছু লোক মসজিদে আসলে টুপি মাথায় দিয়ে আসে, চাটকি পরে আসে,